ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। কিছু কথা বলতে চাই। আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। তো আমাদের ইয়া থাকবে যে দেশের অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞ হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময়টা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিককে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রাজনৈতিক বিরোধিতা, পক্ষ বিপক্ষ সবকিছুর আগে অর্থনীতিটা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার এটা সকলের জন্য ম্যান্ডেটরি। এখানে কোনো সরকারি দল বিরোধী দল নাই। আমরা এই জায়গায় একসাথে সরকারের সাথে আমাদের এই জায়গাতে কাজ করতে কোনো অসুবিধা নেই এবং আমরা সরকারকে এই জায়গায় নীতিগতভাবে সহযোগিতা করতে চাই। বাজেট অধিবেশনে আমরা সেই বক্তব্যগুলো বলেছি। সরকার কতটুকু আমলে নিবে বা কতটুকু নিবে না সেটা আমরা জানি না, কিন্তু এই অর্থনৈতিক সংস্কার এবং তার আগে রাজনৈতিক সংস্কার, কারণ সরকার যদি রাজনৈতিক সংস্কার করত জনগণের ট্রাস্ট সে পেত, রাজনৈতিক দলগুলোর ট্রাস্ট সে পেত, ব্যাংক ব্যবস্থার অর্থনৈতিক সংস্কারগুলো সে যদি করত, সে যারা আন্তর্জাতিকভাবে যারা বিনিয়োগ করতে চায়, যারা আন্তর্জাতিক ফিনান্সিয়াল অর্গানাইজেশন আছে, IMF বলেন, তাদের ট্রাস্টটা পেত। ফলে সংস্কারবিহীন কোনো এখানে কোনো অর্থনৈতিক পরিবর্তন সরকার পারবে না। এটাই আমার মূল মেসেজ ছিল। আর একটা বিষয় হচ্ছে, যদি রাজনৈতিক জায়গায়